হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম। রোজ তোমাদের সঙ্গে আমি অন্যরকম ভিডিও বা ডেলি ব্লগ, যেটা আমি আমার ডেলি রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তা আজকে তোমাদের সঙ্গে একটা অন্যরকম একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটা টোটালি হচ্ছে মেয়েদের একটা আজকালকার দিনে একটা বড় সমস্যা, সেটা নিয়ে আলোচনা করব। তা আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো প্লিজ পুরো ভিডিওটা দেখো, একটু কিন্তু স্কিপ করো না। তো যেই টপিকটার কথা বললাম, ইম্পর্টেন্ট টপিকটা, সেটা হচ্ছে মানে পিসিওডি বা পিসিওএস, এইটা দুটোই বলছি। তা আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স হয়েছিল সেটা হচ্ছে আমার পিসিওডি হয়েছিল। আর এটা এখনকার মেয়েদের হচ্ছে 90% মেয়েদের একটা বড় সমস্যা। মানে বেশিরভাগ অল্প বয়সী মেয়েদের হচ্ছে কি বেশি বয়সী মেয়েদের হচ্ছে, সব কিছু একটা মেয়েদের মধ্যে একটা কি বলতো, প্রথমত পিরিয়ডসের প্রবলেম হচ্ছে, তারপর হচ্ছে প্রেগনেন্সিতে একটা বড় সমস্যা তৈরি করছে। এটার মেইন যে কারণটা আমরা বলে থাকি সেটা হচ্ছে হরমোনাল ডিসব্যালেন্স। আমাদের হরমোনের কিছু ডিসব্যালেন্স হয়, বা এখন হচ্ছে যেটা হচ্ছে আমরা যেটা অতিরিক্ত ওজন বেড়ে যাচ্ছে যখন মেয়েদের, তখন কিন্তু সেই সমস্যাগুলো আরও বেশি হচ্ছে। কিন্তু এখন দেখছি বেশিরভাগই হয়তো রোগা মেয়েদেরও হচ্ছে, কোনো এটা যাদের ফিগার ভালো খুব সুন্দর, তাদেরও কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। বেশিরভাগই এটা হরমোনাল ডিসব্যালেন্সের জন্যই হচ্ছে। তা আজকালকার দিনে মেয়েদের এটা বেশি হচ্ছে কেন বলো তো? এটা আজকালকার না, আজ থেকে 9 বছর আগে এটা আমার প্রবলেমটা হয়েছিল। আর প্রবলেমটা হয়েছিল কি বলতো, প্রথমত বুঝতে পারিনি তখন অত পিসিওডি পিসিওএস এতটাও সবাই জানতো না। তা ডাক্তার আমার যেহেতু পিরিয়ডস আমি স্কিপ করছিলাম, 3 মাস এরকম প্রবলেম হচ্ছে, 2-3 মাস মতো হচ্ছিল। তা আমি ডাক্তারকে যখন দেখালাম, ডাক্তার সাজেস্ট করলো যে একটা টেস্ট দিল, কয়েকটা টেস্ট দিল। তাতে প্রথম যে দিল পিসিওডি, আমি জানবো কি করে, বা আরও ইউএসজি ফিউএসজি প্রচুর দিয়েছিল। তারপর ডাক্তার আমাকে বললো যে রিপোর্টগুলো পাওয়ার পর, যে এটা তোমার পিসিওডি আছে, হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, যেটা ওভারিতে প্রচুর ছোট ছোট সিস্ট হয়, মুক্তোর মতো ছোট ছোট এগুলো হয়ে থাকে। আর যার ফলে আমাদের কি হয়, পিরিয়ডস আটকে যায়, বা প্রেগনেন্সিতে বড় একটা সমস্যা তৈরি করছে। তা এগুলো তো প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রে আলাদা আলাদা সিমটম হয়। কারোর ক্ষেত্রে হয়তো মুখে প্রচণ্ড হয়তো লোম ভর্তি হয়ে যায় এরকম এইসব জায়গাগুলো। তারপর কারোর বেশি ব্রণ হয়, প্রচণ্ড চুল পড়ে। এগুলো সব মিলিয়ে একটা কি বলতো, প্রচুর সমস্যা তৈরি করে। বোঝা যায় যে কিছু একটা, কারোর কোমরে প্রচণ্ড পেন হয়। তা আমার যেটা হয়েছিল সেটা হচ্ছিল মুখে একটুখানি এইসব জায়গাগুলো অল্প অল্প লোম লোম মতো ভর্তি হয়ে গেছিলো, তারপর ব্রণও হচ্ছিল। আর কোমরের এই পোর্শনটা ব্যাক পোর্শনটা প্রচণ্ড ব্যথা হচ্ছিল। তা তার আর মেন তো হচ্ছিল পিরিয়ডসের একটা সমস্যা, যেটা আমার স্কিপ করছিলাম কয়েক মাস ধরে। তার রিপোর্টটা যখন এলো তখন, আর সেই সময় আমার ওজনটা অতিরিক্ত বেড়ে গেছিল। এটা হচ্ছে মেন কারণ। ওজন বাড়াটাও কিন্তু একটা কারণ, মূল কারণ বলতে গেলে। তা সেক্ষেত্রে আমাকে ডাক্তার প্রথমেই বলেছিল যে তোমার এটা কিউরেবল, কিন্তু তোমাকে নিজের ওজনটা অনেক কমাতে হবে, ওয়েট লস করতে হবে, প্রচুর পরিমাণে এক্সারসাইজ না হোক হাঁটো, হাঁটার মতো কোনো রকম হাঁটার কোনো বিকল্প নেই। বলে প্রচুর অন্তত 1.5 ঘন্টা মতো হাঁটো, 45 মিনিট 50 মিনিট হাঁটো, যাতে তোমার ওয়েটটাও লস হয়, আর শরীরে যেসব সমস্যাগুলো না, ওইগুলো কিন্তু হাঁটলে একদম কমে যায়। তা এইটা তো ছিল, পিসিওডি ছিল, তার সঙ্গে ছিল আমার থাইরয়েড ধরা পড়লো। যা যা টেস্ট করতে দিয়েছিল ব্লাড টেস্ট, তার মধ্যে আবার থাইরয়েডটা পজিটিভ এলো আমার রিপোর্টে। কিন্তু যেহেতু একটু বর্ডার লাইনে ছিল, ওই জন্য আমাকে অল্প এলটক্সিন 25 এরকম কিছু দিয়েছিল। কিন্তু দুটো যেহেতু একসঙ্গে হয়েছিল, তাতে কিন্তু আমার একটা বড় সমস্যা হওয়ার, প্রেগনেন্সিতে সমস্যা হওয়ার কথা ছিল। কারণ আমার এটা বিয়ের আগে 2 বছর আগের থেকেই এই প্রবলেমটা দেখা দেয়। আমি আমাকে প্রচুর মেডিসিন, বলতে গেলে উনি খুব অল্প মেডিসিন দিয়েছিল, বলেছিল আগে হাঁটো, হেঁটে ওয়েটটা লস করো, যেটা হচ্ছে তোমার মেন। আগে ওজনটা কমালে কিন্তু অটোমেটিক তোমার আরও যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু সলভ হবে। তা আমি এক্ষেত্রে এই ওনার অ্যাডভাইস মেনে চলতাম। প্রচুর পরিমাণে আমি হেঁটেছি, হেঁটে ওয়েট লস করেছি। আর তার সঙ্গে থাইরয়েডের ওষুধ খেতাম, বা সিস্টের যে 2-3 রকম ওষুধ দিয়েছিল, ওইগুলোও কন্টিনিউ করেছি। আর আমি যেটা করেছিলাম, তখন ডাক্তারকে আমি একটা জিনিস জিজ্ঞাসা করেছিলাম যে, "ডাক্তারবাবু, এটা কেন হলো? কেন এটা হলো?" তখন উনি আমাকে একটা কথা বলল যে, "তোমার ওজনটা অতিরিক্ত বেড়ে গেছে।" যেহেতু ফাস্ট ফুড, আমি তখন ফাস্ট ফুড খাওয়াটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। বাইরে এদিক ওদিক প্রচণ্ড খেতাম। কেক, পেস্ট্রি বা রোল, এইসব জাতীয় খাবারগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে ওয়েট বাড়ায়। আর তার সঙ্গে কিন্তু এগুলোর কিন্তু একটা কারণ হয়ে দাঁড়ায়। তা আমাকে বলেছিল এগুলো একটা বড় কারণ। আরেকটা হচ্ছে তোমার হরমোনাল ডিসব্যালেন্স। এটা তো একটা মেইন কারণ। তা আমি তোমাকে বললাম এই ওষুধগুলো খাও, যেগুলো যা হরমোনের যে প্রবলেমটা সেটা সলভ হবে। আর তার সঙ্গে তুমি হাঁটো, যেটা বলল, আর ডায়েট
প্রপার ডায়েট মেনে চলো, বাড়ির খাবার খাও, বাইরের কিন্তু কোনো খাবার বা তেল জাতীয় খাবার কয়েক মাস খাওয়া বন্ধ করে দাও, দেখবে অটোমেটিক কিন্তু ওয়েটটা কমে যাবে। তা আমার ক্ষেত্রেও আমি সত্যি কথা বলতে ওনার কথা মতো আমি চলেছি। আর আমার পুরো কয়েক মাসের মধ্যে ২-৩ মাসের ২ মাসের ৩ মাসের মধ্যে আমার ওয়েট প্রচুর কমে গেছিলো। মানে আমি প্রায় ৮-৯ কেজির ওয়েট আমার লস হয়েছিল। আর যেখানে আমার 69 মতো ছিল সেখানে আমার মানে 60 তে আমি চলে এসেছিলাম। আর ডাক্তারবাবু তখন বলল যে, তখন দেখলাম আস্তে আস্তে যে প্রবলেমগুলি, উনি ওষুধটাও চলছিল, তার সঙ্গে আমি হাঁটছিলাম যেহেতু, তখন দেখলাম যে দুটোই কিন্তু আস্তে আস্তে মানে যেটা পিরিয়ডসের প্রবলেমটা সেটাও কিন্তু আস্তে আস্তে মানে একবারে না, সলভ হতে আরম্ভ করলো। এখন আমরা অনেকেই আছি যারা ভাবি হয়তো খুব সুন্দর স্লিম ফিগার, তাদেরও পিসিওডি হচ্ছে। এই জন্যই বললাম যে এটা কোনো কিন্তু এখনো, আগে যেরকম ওয়েট বেড়ে গেলেও হয়তো ভাবতাম যে তার হয়তো সেই কারণে, কিন্তু এখন যাদের ফিগার ভালো বা রোগা তাদেরও কিন্তু এটা পিসিওডির সমস্যা হচ্ছে, মানে বেশিরভাগ 90% মেয়েদেরই এটা সমস্যা। তো প্লিজ, যদি এটা মনে করে থাকো যে না ডাক্তার যে ওষুধ দিচ্ছে সেটা খেলেই আমার পুরো কমে যাবে, একদমই নয়। তার সঙ্গে কিন্তু প্রপার একটা ডায়েট, এক্সারসাইজ বা তার সঙ্গে হাঁটার মতো মানে কোনো কিছুতে মনে হয় হাঁটলেই আমি মনে করি 90% সমস্যা ওখানে কমে যায়। তোমার তো ওয়েট লস হচ্ছে, তার সঙ্গে কিন্তু সব রকম রোগের জন্য কিন্তু এখন ডাক্তাররা হাঁটাটাকে সাজেস্ট করে। তো আমি ওনার কথা মতো যেহেতু বললাম যে উনি আমাকে যেটা বলেছিল সেটাই ডাক্তারের কথা মতো আমি মেনেছি। তারপর আমার যখন ২ বছর মানে ২ বছর ওষুধ খাওয়ার পর আমার যখন বিয়ে হয়, তখন উনি একটা অ্যাডভাইস করেছিল যত সম্ভব, মানে বলে দিয়েছিল যে যত তাড়াতাড়ি সম্ভব মানে তুমি চেষ্টা করবে যে বেবি নিয়ে নেওয়ার। তা আমি ওনার কথা মতো সেটাই চেষ্টা করছিলাম যে হয়তো কি হবে কি হবে না। কিন্তু যেহেতু আমি এটা ওয়েটটা অনেকটাই আমি কমিয়ে রেখেছিলাম, তাই জন্য আমার কিন্তু মানে কনসিভ করতে কোনো রকম প্রবলেম হয়নি। মানে বিয়ের মানে পরেই আমি যেহেতু চেষ্টা করছিলাম, কারণ ডাক্তারের অ্যাডভাইস মতো আমরা তাড়াতাড়ি কিন্তু কনসিভ করি। আর সেকেন্ড হচ্ছে, আমার যেহেতু থাইরয়েডটাও ছিল, এটা হচ্ছে আরেকটা বড় সমস্যা। থাইরয়েড ওষুধ আমি একবার ধরেছি, যেহেতু এটা আর বন্ধ করতে পারবো না, এটা ডাক্তার বলেই দিয়েছে এটা তোমাকে যতদিন, তোমাকে মানে পুরো সারা জীবন কন্টিনিউ করতে হবে। তো ওই জন্য আমি থাইরয়েড ওষুধটাও কন্টিনিউ এখনো পর্যন্ত করে যাচ্ছি। মানে এই দুটো সমস্যা যদি থাকে না, তখন কিন্তু একটুখানি চাপের হয়ে যায়। মানে প্রপার একটা গাইনোকোলজিস্টের মানে সাজেশন অনুযায়ী বা তার অ্যাডভাইস অনুযায়ী যদি চলা যায় তাহলে ঠিক আছে। আর না হলে কিন্তু নিজের থেকে কিছু করে ভাবা যে না আমি একটু ওয়েট লস করলাম বা কিছু করলাম কমে যাবে, এটা না। একটা প্রপার ডাক্তারের কিন্তু একটা অ্যাডভাইস দরকার হয়। আর এখন যেহেতু অনেক ভালো ভালো ট্রিটমেন্ট আছে, মানে যেখানে খুব অ্যাডভান্স ট্রিটমেন্ট, ডাক্তার এখন বললেন এটা হচ্ছে না তো ওইটা দেখছে, এরকমভাবে নানা রকম ট্রিটমেন্ট মানে প্রসেসের মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে মেয়েদের। তা সেক্ষেত্রে এটা নিয়ে যদি বেশি টেনশন করো, অনেকে আছে যে ভাববে হয়তো আমার থাইরয়েডের সঙ্গে পিসিওডি আছে, কি করে আমি কনসিভ করব, কি করে প্রেগনেন্সি আসবে। তারা যদি বেশি চিন্তা করে, আমি দেখেছি তাদের কিন্তু আরও বেশি প্রবলেম হয়, আরও অন্যান্য রোগ আরও বেশি শরীরে সৃষ্টি হয়। মানে সেক্ষেত্রে কি বলতো, একটা প্রবলেম ছোট হলে সেটাকে আরও বড়, সেটা আরও বেড়ে যায়। তো সেক্ষেত্রে এইসব নিয়ে একদম টেনশন করো না। যদি একটা প্রপার গাইনোকোলজিস্টের অ্যাডভাইস বা প্রপার মানে গাইনোকোলজিস্টের তোমার কনসাল্ট করে তুমি চলতে পারো, তার অ্যাডভাইস মতো চলতে পারো, সেক্ষেত্রে মনে হয় না কোনো সমস্যা তৈরি করতে পারে। আর তো তার সঙ্গে তার সাজেশন বা তার মানে তুমি একটা যেখানে ডায়েট বা এক্সারসাইজ বা হাঁটা এগুলো তো রয়েছেই, এগুলো তোমাকে করতেই হবে। না হলে তোমার ওয়েট লস না হলে তোমার কিন্তু কনসিভ করতে একটা বড় প্রবলেম তৈরি হয়। অনেকে আছে হয়তো কিছুদিন কিছু মাসের মধ্যে চলে আসে, খুব তাড়াতাড়ি কনসিভ করে। আবার অনেকে লং টাইম ট্রিটমেন্ট করেও হয়তো একটুখানি প্রবলেম তৈরি হয়, অনেক দেরি করে কনসিভ করে। কিন্তু এখন কিন্তু এটা অনেকটা ইজি হয়ে গেছে, মানে 90% মেয়েদের যেহেতু সমস্যা, সেখানে এটা নিয়ে টেনশন করে কিন্তু আরও বাড়ানো কিন্তু দরকার পড়ে না। তো প্লিজ তোমরা এইসব নিয়ে টেনশন করো না। যদি কোনোটা ভালো বললাম তো, যদি কোনো এরকম প্রবলেম তৈরি হয় আমার মতো, তো অবশ্যই কনসিভ করবে। একটা ভালো ডাক্তারের সাজেশন বা ভালো ডাক্তারকে দেখিয়ে চলো, তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। আর একটা হেলদি লাইফস্টাইল ফলো করবে, যেখানে ডাক্তার যেটা বলবে, বাইরের কোনো ভাজাভুজি বা তেলে ভাজা এইসব একদম অ্যাভয়েড করবে। কিছুদিন অন্তত দেখবে, তারপর দেখবে তুমি অটোমেটিক তোমরা এইটার দিক দিয়ে কোনো প্রবলেমটা পুরোপুরি সলভ হয়ে যাবে। তো আমার ভিডিওটা আজকে এই পারপাসে ছিল, যেহেতু এখন আজকালকার দিনে এটা বিশাল বড় সমস্যা হয়ে আছে, মানে ঘরে ঘরে দেখাই যাচ্ছে এরকম। তাই তাই জন্য ভাবলাম যেহেতু আমার এটা আমার নিজস্ব একটা এক্সপিরিয়েন্স আছে, তাই তোমাদের সঙ্গে ভিডিওটা আমি আজকে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে, বা কেউ যদি হয়তো মনে হতে পারে যে এটা হেল্প, বা মনে হতে পারে যে না এটা আমারও প্রবলেম হতে পারে, সেও যদি কনসিভ করে আমিও হয়তো কনসিভ করবো।
একটু মনে যদি জোর আসে, আর কিছুই না। তো প্লিজ আমার তাহলে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমাকে একটু সাপোর্ট করো, যাতে তোমাদের সঙ্গে রোজ আমি ছোট্ট ছোট্ট ভিডিওগুলো শেয়ার করতে পারি। আর কিছুই না। আর করো যাতে তোমাদের মানে কিরকম লাগলো বা ভালো লাগলো বা খারাপ লাগলো যেটাই হোক, সেটা কমেন্টসে জানিও। তো এটুখানি বলা ছিল, আর ভিডিওটা বাড়াচ্ছি না। যদি ভালো লেগে থাকে তো প্লিজ হেল্প করো আমাকে সাবস্ক্রাইব করে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই নিজের যত্ন নেবে, কারণ নিজে ভালো থাকলে সবাইকে ভালো রাখা যায়। তো আজকের মতো টাটা।